নমস্কার বন্ধুরা, আমি অদিতা। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ছানার ডালনা। এর জন্য আমি এখানে প্রথমে ছানাটা রেডি করে নিয়েছি। এখানে আছে ফুলকপি আর আলু। চলুন তাহলে রেসিপিটা আমরা আস্তে আস্তে শুরু করে দিই। এখানে আমি প্রথমে নুনটা দিয়ে নিলাম সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমি ছানাটাতে একটা মিডিয়াম সাইজের আলুকে চটকে মেখে নিয়েছি, আর এখানে আমি 2 চামচ ময়দাটা দিয়ে নিলাম। এবার এই ছানা, আলু, ময়দা, নুন, হলুদটাকে ভালোভাবে চটকে নিতে হবে। এবার আমার এই ছানাটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আস্তে আস্তে চলুন তাহলে বলগুলো রেডি করে নিই। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এইভাবে বলগুলোকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে ফুলকপি আলু দিয়ে ছানার ডালনাটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে অবশ্যই আপনারা এইভাবে ছানার ডালনাটা বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে ছানাটা বলগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। এখানে আমার সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেছে বলে আমি ছানার বলগুলো সব দিয়ে দিলাম। এবার এগুলোকে আমাদের উল্টে পাল্টে দুই পাশে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ছানার বলগুলো দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে বলে এবার আস্তে আস্তে আমি এই ছানার বলগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা লাগছে। আপনারা অবশ্যই ঘরে এভাবে ছানার বলটা বানিয়ে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। এবার আমি এখানে 1 চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। এবার এই ফুলকপিটাকেও আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার এটাকে আমি সামান্য পরিমাণে নাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার ফুলকপি আলুটা একদম ভাজা হয়ে এসেছে। এবার আমি এই আলু ফুলকপিগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই কড়াইটাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সামান্য পরিমাণে জিরেটা ফোড়ন দিয়ে নিলাম। বন্ধুরা, এখানে আপনারা হিংও ব্যবহার করতে পারেন। এবার আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে বলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর এখানে 2 চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে আমরা ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখানে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে নিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণে জলটা দিয়ে দেওয়ার পর এই মশলাটাকে আমি আরও 5 মিনিটের মতন ভালো মতন কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ভাজা ফুলকপিগুলোকেও দিয়ে দেব। এই ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর আমি এই মশলাটার সাথে ফুলকপি আর আলুটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে মটরশুঁটিটা দিয়ে নিলাম। এই মটরশুঁটিটাকেও মশলাগুলোর সাথে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে পরে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিচ্ছি। আমার ঝোলটা ভালো মতন ফুটে এসেছে বলে এবার আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে নিলাম। আর এখানে সামান্য পরিমাণে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে নিচ্ছি। আমার ঝোলটা আরও ভালো করে ফুটে এসেছে বলে এবার আমি এখানে যে পনিরের বলগুলো রেডি করে রেখেছিলাম সেটাও আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার এই ফুলকপি, আলু, মটরশুঁটি আর বলগুলোকে ভালোভাবে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা আপনারা অবশ্যই ঘরে এভাবে ফুলকপি আলু দিয়ে ছানার ডালনাটা নিরামিষ দিনে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। এবার আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। বন্ধুরা আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আমাকে তাহলে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।